أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে পবিত্র মুহররম মাস উপলক্ষে সহানুভূতি ও সম্বেদনা জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সমতলা থেকে সিভিলকে বলছি। সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে খায়াত ও হেদায়েত দান করুন। মৌলানা সাহেব, আমি আজকে ইসলামিক বাংলায় জানতে চাই যে জানাবে মুসলিম যে কোপায় গিয়েছিলেন, কী উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, আর ওনাকে কীভাবে হত্যা করা হয়েছিল এটা একটু বলবেন। আর ওনার সঙ্গে যেহেতু ওনার 2 সন্তান ছিল, ওনাদেরকে কীভাবে হত্যা করা হয়েছিল এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন জানাবে মুসলিমকে ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের দূত বা সফির বানিয়ে পাঠিয়েছিলেন কুফায়। কুফাবাসীরা ইমামে হোসেন আলাইহিস সালামকে চিঠি লিখেছিল, কয়েকশো না কয়েক হাজার চিঠি লিখেছিল, মাওলা আপনি কুফায় আসুন, ইরাকে আসুন, এখানে আপনি নিজের রাজত্ব কায়েম করুন। আমরা এজিদের বায়াত করিনি, করবও না। এজিদের মতো নিষ্ঠুর, পাপী, দুষ্কর্মী, দুরাচারীকে যদি আমরা বায়াত করি তো আমাদের দিন ইমান সব শেষ হয়ে যাবে। একটি ভুল আমাদের থেকে হয়েছে। আপনার ভাই ইমামে হাসান আলাইহিস সালামের যদি আমরা ওইভাবে সাথ দিতাম তাহলে হয়তো এজিদের বাপের সঙ্গে ওনার সন্ধির প্রয়োজন হতো না। কিন্তু আমাদের মধ্যে অনেক দুর্বলতা ছিল, জয়ীফুল ইমান ছিল, যারা এজিদের বাপের ধোকায় এসে গিয়েছিল, যার কারণে আপনার ভাই ইমামে হাসানকে সুলহ করতে হয়েছিল, সন্ধি করতে হয়েছিল। ওই ভুল আমরা পুনরায় করব না, কেননা সন্ধি নামায় লেখা ছিল এজিদের বাপের পরে পুনরায় এই খেলাফত ইমামে হাসান ফিরে পাবেন
আর উনি যদি না থাকেন তো আপনি ফিরে পাবেন। সুতরাং এখন এই খেলাফত আপনার হক, আপনার অধিকার। আপনি উঠুন, আপনি আসুন, আমরা সাথ দেব, আমরা আপনার বায়াত করব। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালাম ইরাক, বিশেষ করে কুফাবাসীদের যাচাই করার জন্যে যে এরা আমার ভাই ইমামে হাসান আলাইহিস সালামের সঙ্গে যে ব্যবহার করেছে, পুনরায় আমাকে ওইভাবে ধোঁকা দেবে না তো। সুতরাং উনি চিঠির উত্তরে নিজের ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাচ্ছেন। আর ইরাকি, বিশেষ করে কুফাবাসীদের নামে উনি চিঠি লিখেছিলেন, আমি আমার ভাই মুসলিম ইবনে আকিলকে আমার প্রতিনিধি করে তোমাদের মাঝখানে পাঠাচ্ছি। তোমরা যদি মুসলিম ইবনে আকিলকে আমার প্রতিনিধি মেনে তার হাতে বায়াত করো তো এটা আমার বায়াত হবে। আর সে যদি আমাকে চিঠি লেখে, হ্যাঁ মাওলা এবারে আপনি ইরাকে বা কুফায় আসতে পারেন, সবাই আপনার বায়াত করেছে, তো আমি চলে আসব। সুতরাং জানাবে মুসলিম ইবনে আকিল কুফায় আসছেন। ইতিহাসে লেখা হয়েছে অধিক কুফাবাসীরা, মোর দ্যান 90% কুফাবাসীরা বায়াত করেছিল। 18,000 কুফাবাসীরা বায়াত করেছিল। সেই সময় 20,000 কুফার জনসংখ্যা ছিল, 18,000 বায়াত করে নিয়েছিল। কিছু এজিদের বাপের মান্যকারীরা ছিল বা মাওলা আলীর বিরুদ্ধে যারা ছিল, নবীর পরে আহলে বাইতকে ছেড়ে যারা নিজেদের পথকে আলাদা করে নিয়েছিল, তাদের মান্যকারীরা ছিল, তো তারা হয়তো বায়াত করেনি। জনাবে মুসলিম সঙ্গে সঙ্গে ইমাম হোসেনকে চিঠি লিখলেন, মাওলা পরিবেশ আপনার পক্ষে, সুতরাং আপনি আসতে পারেন। চিন্তা করুন কি লিখেছেন, এখানকার পরিবেশ যেটা আমি দেখছি আপনার পক্ষে, আপনি আসতে পারুন, আপনি এখানে আসতে পারেন। ইমাম হোসেন তখন মক্কায় ছিলেন। এবারে ওখানে এজিদি সৈনিক এহরাম পরে হজের দিনে ইমাম হোসেনকে পবিত্র কাবা ঘরে জবাই করবে বলে, কাতল করবে বলে গিয়েছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম পবিত্র কাবা ঘরের হুরমত ও সম্মানকে বজায় রাখার জন্যে যখন উনি জানতে পারলেন যে এইভাবে আমাকে মারার জন্যে প্ল্যানিং করে, ষড়যন্ত্র করে হাজিদের পোশাকে হত্যাকারীদেরকে, জালিমদেরকে পাঠানো হয়েছে, ইমাম হোসেন আলাইহিস সালাম ইয়াউমুত তারবিয়া 8 জিলহিজ্জা হজকে উমরায় পরিবর্তন করে মক্কা থেকে বাইর হয়ে গিয়েছিলেন। তারপরে ওখান থেকে কুফার জন্য রওনা হয়েছিলেন। এদিকে জানাবে মুসলিম চিঠি লিখে দিয়েছিলেন যে আপনি আসতে পারেন, তো ইমাম কুফার জন্যে যাচ্ছিলেন। কিন্তু তার কিছুই পরে এজিদ যখন খবর পেল যে কুফা তার হাত থেকে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে বাসরায় গভর্নর ছিল তাকে কুফায় পাঠানো হচ্ছে, কেননা সে বড় নিষ্ঠুর জালেম ছিল, কোনো দয়া মায়া ছিল না। এর আগে কুফায় বাশির বিন নোমান গভর্নর ছিল, আর আহলে বাইতকে সম্মানের নজরে দেখত। সুতরাং সে এজিদের অর্ডার অনুযায়ী কোনো জুলুম করেনি। সুতরাং তাকে সরিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আনা হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আসার পরে রাতের অন্ধকারে আসে, মুখের উপরে রুমাল রেখে, সবুজ পোশাক পরে, যেটা ইমাম নবীদের পোশাক, আর এসে বলে আমি সেই ব্যক্তি যার তোমরা অপেক্ষা করছো। তার মানে ইমাম হোসেন যার কুফাবাসীর অপেক্ষা করছিল, ইমাম হোসেন সেজে সে আসলো। আর রাতের অন্ধকারে, সেই সময় তো এত বিজলি, ইলেকট্রিসিটি, কারেন্টের ব্যবস্থা ছিল না, লাইট এত জোরে ছিল না, অল্প দিয়া, শামা, মোমবাতি বা মশাল জ্বালানো হতো। সুতরাং রাতের সুযোগ ধরে সে বায়াত নিয়ে নিল যে আমি এসে গেছি, এবারে আমার বায়াত করো। তো যারা অপেক্ষা করছিল তারা বলছে যখন ইমাম হোসেন এসে গেছেন তো আমরা বায়াত করে নিই।
মুসলিমের বায়াতের আর কোনো অর্থ নেই, যখন আসলে ইমাম এসে গেছেন তাহলে এবারে বায়াত করে নিচ্ছি। কুফাবাসীরা ছুটে ছুটে বায়াত করেছে। সকালবেলা তারা জানতে পারছে রাত্রে আমরা যার বায়াত করেছি সে ইমাম হোসেন না, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এবারে এখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অর্ডার পাশ করেছে, যারা আমার বায়াত করেছে, শরীয়তের হুকুম বায়াত করার পরে বায়াতকে ভঙ্গ করা যাবে না, সুতরাং আমার বায়াতকে ভঙ্গ যদি করো তো তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ভেবে দেখুন কি পরিবেশ তৈরি করা হয়েছিল কুফার। কেন কুফাবাসীরা কারবালায় যায়নি ইমাম হোসেন আলাইহিস সালামের পক্ষ হয়ে, বা কেন তাদেরকে বাধ্য করা হয়েছিল, এখানে অনেক বড় ঘটনা, সারাংশ। তারপরে জানাবে মুসলিমের গ্রেফতারির অর্ডার জারি করেছে, মুসলিমকে ধরে হত্যা করে দেওয়া হোক। জানাবে মুসলিমকে কলকৌশলে, এখানে অনেক বড় ঘটনা, ধরে দরবারে নিয়ে আসা হলো। জানাবে মুসলিম দরবারে ওবায়দুল ইবনে জিয়াদ সিংহাসনে বসে আছে। জানাবে মুসলিম সালাম করেননি, তুমি আমিরকে সালাম করলে না? জানাবে মুসলিম বললেন মা লানা আমির সোয়াল হোসাইন, ইমাম হোসেন ছাড়া আমার কোনো আমির নেই যার আমি সালাম করব। সুতরাং এখানে ইতিহাস বলছে সঙ্গে সঙ্গে ওবায়দুল ইবনে জিয়াদ অর্ডার করলো মুসলিমকে ছাদের উপরে নিয়ে যাও, দারুল আমারা, ওই রাজপ্রাসাদের বা সিংহাসনের ছাদের উপরে নিয়ে হাত পা বেঁধে ওখান থেকে জমিনের উপরে ফেলে দেওয়া হয়, মুখের উপরে, আর ওনাকে এইভাবে শহীদ করে দেওয়া হয়। তারপরে ওনার লাশকে দড়ি বেঁধে পুরো কুফায় ঘোরানো হয়, আর ঘোষণা করা হয় যদি কেউ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে ওঠে বা ইমাম হোসেনের পক্ষে যায় তো তার পরিণাম এই হবে। চিন্তা করুন কিভাবে ভয়ভীত করে কুফাবাসীদেরকে দমন করে রেখেছিল এই ওবায়দুল্লাহ। এরপরে ওনার দুই ছেলে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা ধরা পড়ল, কারাগারে বন্দি করে দেওয়া হলো জনাবে ইব্রাহিম এবং মোহাম্মদকে। ওই কারাগারে যে দরবান ছিল সে পরে জানতে পারে যে এই যে দুই বাচ্চাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে এরা আহলে বায়তের ঘরানার বাচ্চা, ইমাম হোসেন আলাইহিস সালামের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের বাচ্চা সন্তানরা। সুতরাং সে আহলে বায়তকে ভালোবাসত। সে বলল আজ রাত আফটার মিডনাইট, অর্ধেক রাতের পরে আমি তোমাদেরকে ছেড়ে দেবো, তোমরা এখান থেকে নজফ চলে যাও। কুফা থেকে নজফ আশরাফ মাওলা আলী রওজা মাত্র 5-7 কিলোমিটার, মনে রাখবেন খুব বেশি দূরত্ব না। তোমরা এখান থেকে চলে যাও, ওখানে তোমাদের দাদা মাওলা আলী আলাইহিস সালামের কবর, ওখানে পৌঁছে যাও, ইনশাল্লাহ তোমরা নিরাপত্তা পেয়ে যাবে। রাতের অন্ধকারে এই দুই ছেলে যাচ্ছে নজফের দিকে। রাতের অন্ধকারে তারা রাস্তা চলতে ভয় পাচ্ছিল। চলতে চলতে এক সময় আসলো যখন তারা শহরের বাইরে গেল, ভোর হয়ে গেল। সকালে কেউ যদি দেখে ফেলে, কেননা ওদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অর্ডার পাশ করেছিল মুসলিমের দুই ছেলেকে যারা ধরে এনে দেবে বা মাথা কেটে এনে দেবে 2000 আশারফি পুরস্কার পাবে, এক ভাইয়ের জন্য 1000 আশারফি সোনার পয়সা পুরস্কার পাবে। হারিস জালিম এই বাচ্চাদেরকে খুঁজছিল, শহরের সিটির বাইরে তার ঘর ছিল। সারা রাত সে খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। ভোরবেলা বাড়ি আসছে। সকালবেলা সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে দুই ভাই লুকানোর জন্যে গাছের উপরে চড়ল, যে আমরা এখন গাছের উপরে চড়ে বসে থাকবো, আবার যখন রাত হবে অন্ধকার হবে আমরা সফর শুরু করব। ক্ষুধায় পিপাসায় কাতর বাচ্চারা গাছের ডালের উপরে বসে আছে, ডাল জড়িয়ে ধরে। সকালবেলা হারিসের বউ ওই গাছের নিচে একটা কুয়া ছিল, কুয়ায় পানি ভরতে যায়, দেখে পানিতে দুটো বাচ্চার ফটো, মানে ছবি দেখা যাচ্ছে। ওপরে ডালে বসে আছে, পানিতে তাদের ছবি। ওপরে চেয়ে দেখে দুটো বাচ্চা। ইশারা করে বলল তোমরা নামো। বাচ্চারা নামছে না, ভয় পাচ্ছে। ভয় করো না,
আমি তোমাদেরকে কোনো আঘাত করব না, কষ্ট দেব না, তোমরা নামো। তোমাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমরা ঘুম পাচ্ছ, পড়ে যাবে, মারা যাবে। দুই ভাই যখন সান্ত্বনা পেল, গাছ থেকে নিচে নেমে আসলো। হারিসের বউ এদেরকে নিজের বাড়ি নিয়ে যাচ্ছে, পানাহার করাচ্ছে, একটা কামরায় এদেরকে শোয়ার ব্যবস্থা করে দিয়েছে। দুই ভাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মনে ভয় ছিল বলে ঘুম আসছে না। একটু ঘুম আসছে, আবার জেগে যাচ্ছে। এমন সময় হারিস সারা রাত খোঁজার পরে বাড়ি এসেছে, ক্লান্ত অবস্থায়। নিজের বউর কাছে কিছু চেয়েছে, হয়তো দিতে দেরি হয়েছে, তো বকাবকি করছে। তো বউ বলছে, আপনি আজ এমন ব্যবহার কেন করছো, এমন কেন কথা বলছেন? তখন হারিস বলছে, সারা রাত আমি মুসলিমের দুই বাচ্চাকে খুঁজেছি, তাদের উপরে পুরস্কার রাখা হয়েছে, 2000 আশরাফি পাবো যদি তাদের ধরে নিয়ে যেতে পারি বা মাথা কেটে নিয়ে যেতে পারি। হারিসের বউ বড় চিন্তায় পড়েছে, কেননা পাশে কামরায় মুসলিমের দুই ছেলেরা ঘুমিয়েছিল। হারিস, পানাহার করো, বিশ্রাম করো, তারপরে আবার খুঁজতে যাবে। হারিস পানাহার করছিল। এমন সময় দুই ভাই স্বপ্ন দেখছে, তাদের পিতা মুসলিম তাদের কাছে এসেছে আর বলছে, আমার সোনার মোহাম্মদ ও ইব্রাহিম, তোমরা ভয় পেও না, আল্লাহর উপরে ভরসা রাখো, খুব শীঘ্র আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। বরাবর হিসেবে নাকি মাও স্বপ্নে এসেছেন, নিজের বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। তো মাকে কাছে পেয়ে বাচ্চারা কেঁদে উঠেছে, ওই স্বপ্নের মাধ্যমে কেঁদে উঠেছে যে আমাদের বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে, আর এইভাবে আমরা এখন পালিয়ে বেড়াচ্ছি, কখন জালিম আমাদেরকে ধরে মেরে ফেলবে আমরা জানি না। ওই কান্নার আওয়াজ শুনে হারিস বলছে, কার কান্নার আওয়াজ? আমাদের বাড়িতে তো কোনো ছেলে পিলে নেই। তখন হারিসের স্ত্রী বলছে, না, কেউ না, আপনি পানাহার করুন। কিন্তু তার বিশ্বাস হলো না। দরজা খুলে দেখে দুটো বাচ্চা ঘুমিয়ে আছে। তখন যে সে কারা, তখন নাম জিজ্ঞেস করে জানতে পারলো এই সেই মুসলিমের দুই বাচ্চা। ইতিহাসে লেখা হয়েছে, ওই দুই বাচ্চার চুল ধরে হারিস টেনে নিয়ে আসছে বাইরে, নদীর ধারে নিয়ে যাচ্ছে। তোমাদের মাথা কেটে আমি যদি দরবারে পেশ করে দিই, 2000 আশরাফি পুরস্কার পাবো। কে আগে মরবে বলো? বড় ভাই বলছে, আমার ছোট ভাই আমার চোখের সামনে মারা যাবে, আমি সইতে পারবো না, আগে আমার মাথা কাটো। ছোট ভাই বলছে, আমার চোখের সামনে আমার বড় ভাইকে মারা হবে, আমি সইতে পারবো না, আগে আমার মাথা কাটো। শেষে হারিস বলছে, তোমরা দুই ভাই আমার হাতে মারা যাবে, একসঙ্গে মরবে না আলাদা আলাদা মরবে, তোমরা সিদ্ধান্ত নাও। তখন দুই ভাই বলছে, আমরা শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে চাই, আল্লাহর দরবারে হাজির হতে চাই। হারিস বলছে, ঠিক আছে, নামাজ পড়ো। দুই ভাই 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমার বাবার শাহাদাত যেমন আপনি গ্রহণ করেছেন, আমাদের দুই ভাইয়ের কোরবানিকেও কবুল করবেন। এই দোয়া শুনে সঙ্গে সঙ্গে জালেম যাচ্ছে, আর ওই নামাজের অবস্থায়, দোয়ার অবস্থায় প্রথম বড় ভাইয়ের মাথা কেটে তার শরীরকে ফুরাত নদীর ধারে, এই ঘটনা ঘটছিল, নদীতে ফেলে দিয়েছে। পানির স্রোত ছিল, কিন্তু লাশ আগে যাচ্ছে না। যখন দ্বিতীয় ভাইয়ের মাথা কেটে শরীরকে পানিতে ফেলা হয়েছে, তখন দুই ভাই এক অপরের সঙ্গে জড়িয়ে ধরে ওই পানির স্রোতের সঙ্গে নাকি এরা কারবালার ময়দানে পৌঁছে গিয়েছিল, যে আমরা জীবনে তো আসতে পারিনি, কিন্তু আমাদের শরীর যেখানে সবাই শহীদ হবে, আমরাও সেখানে পৌঁছে যাচ্ছি। এইভাবে জানাবে মুসলিম এবং ওনার দুই সন্তানকে শহীদ করা হয়েছিল। আমার প্রিয় বোন, আশা করি আপনি বা আমার দর্শকবৃন্দরা এই ঘটনা থেকে বা ঘটনাকে জেনে অন্তরে একটি সহানুভূতি, সংবেদনা জেগে উঠেছে জানাবে মুসলিম ওনার দুই সন্তানের জন্য। আর যারা এই জুলুম করেছে তাদের প্রতি অবশ্যই একবার লানাত পড়বেন, যারা এই নির্দোষ নিষ্পাপ মাসুমদেরকে মেরেছে। আগের প্রশ্ন পড়ি, দেখি কত থেকে কে কি জানতে চাচ্ছেন। ইসলাম ইন বাংলা কেবলা, সালামুন আলাইকুম ওরহমতুল্লাহ। প্রশ্ন, আমাদের শিয়া সমাজে অনেক ছেলেকে দেখি রূপার দুল পড়ে, এটা নাকি নবী সুলাইমানের সুন্নত,
এটা পড়লে নাকি বদনজর থেকে মুক্ত থাকা যায়। হাদিসের আলোকে এই ধারণা বা আকিদা কতটুকু সত্য, অনুগ্রহপূর্বক বলবেন। আলী মেহেদী নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, এর আগেও আপনার এই ধরনের প্রশ্নে আপনি রেখেছিলেন, এর আগেও আমি আপনার এই ধরনের প্রশ্নের উত্তর দিয়েছি, আপনি জানি না সেগুলো শুনেছেন কি না। এখানে যেটা লেখা হয়েছে, জনাবে সুলাইমান নবী নাকি কানে দুল পরতেন, হতে পারে, তবে বাস্তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটার চলন হয়েছিল। আর তার কারণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান জন্ম নিয়ে মারা যাচ্ছিল। তাই যেটা আমরা ইতিহাসে পেয়েছি বা শুনেছি বুজুর্গানে দিনদের কাছে, নবীকে বলা হলো এবারে যখন ছেলে হবে তো তার কান ছিদ্র করে 7 ধাতু, যেটা অনেক সময় আমরা পড়ে থাকি, বা নজর ফল বলে এক ধরনের কালো ফল পাওয়া যায়, ওই ফল কানে ঝুলিয়ে দেবে। এটা কিন্তু কানের সঙ্গে লেগে থাকতো। এখনকার যে পরিবেশ দেখছি আমরা, নারীদের মতো রিং পরছে, বালা পরছে, বিভিন্ন ধরনের মানে মাকড়ির মতো পরছে, যেটা কখনো শোভা দেয় না। আর এটা চলন ছিল না। যেটা কানের সঙ্গে জড়িয়ে থাকতো 7 ধাতুর বালি, এটাকে বালি বলা হয়, বালি পরতো বা নজর ফল লাগানো হতো যাতে কারোর নজর না লাগে। তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকেও বলেছিলেন, বা সেই সময় এই ধরনের চলন ছিল নজরে বাদ থেকে বাঁচার জন্যে। তো এটা আমাদের আহলে বায়তের শরীয়তের মধ্যে অনুমতি দেওয়া হয়েছে, তবে ওই রূপে ওইভাবে যেন ওই 7 ধাতুর মানে বালি বা রিং কানের সঙ্গে জড়িয়ে থাকে, বা যদি নজর ফল লাগানো হয় তো সেটাও যেন কানের সঙ্গে জড়িয়ে থাকে, সামান্য দেখা যাবে। মাকড়ির মতো নারীরা, মেয়েরা, বউরা যেমন পরে ওই ধরনের কিন্তু পরা যাবে না বা পরা উচিত না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। সালামু আলাইকুম প্রিয় চাচা যান, আশা করি আল্লাহ এবং 14 মাসুমিনের রহমতে ভালো আছেন। আমি টিটু শেখ, বীরভূম থেকে বলছি। আপনার কাছে আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রশ্ন, আমি অনেক মৌলভী এবং সুন্নি চাচাদেরকে বলতে শুনেছি যে ইমাম হুসাইনকে নাকি শিয়ারা চিঠি লিখে ডেকেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সাথ দেয়নি। তারা একটা মিথ্যা অপবাদ দেয় যে যেহেতু শিয়ারা ইমাম হুসাইনকে একা ফেলে দিয়েছিল, তাই সেই পাপের প্রায়শ্চিত করতে বা সেই দুঃখে তারা এখন কান্নাকাটি করে, জাঞ্জির জানি করে আর সিনাজানি করে। অর্থাৎ তারা বলতে চায় এই মাতম নাকি কেবল নিজেদের ভুলের জন্যে কান্না। প্রিয় চাচাজান, এই অপবাদের আসল সত্যটা কি? কারবালায় যারা ইমাম হোসেনের রক্ত ঝরিয়েছিল তারা কি আসলেই ইমামের অনুসারী ছিল, নাকি এই কান্না ও মাতম হলো মজলুমের প্রতি ভালোবাসা আর জালেমের বিরুদ্ধে প্রতিবাদ? দয়া করে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমাদের জ্ঞান পূর্ণ করুন। সালামুন আলাইকুম, ইতি টিটু শেখ, বীরভূম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছোট ভাই টিটু শেখ, এর আগে আমি আপনার সেম এই প্রশ্নের উত্তরে পুরো একটা এপিসোড রেকর্ড করেছি, আর সেখানে ক্লিয়ারলি সূত্র সমেত বলেছি যে কারা ইমাম হোসেনকে হত্যা করেছিল, তার কারণ কি ছিল। কুফাবাসীরা ইমাম হোসেনকে চিঠি লিখে ডেকেছিল, কিন্তু তারা কেন শেষ পর্যন্ত সাথ দিতে পারেনি, কিভাবে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, ভয় দেখিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে ওবায়দুল ইবনে জিয়াদের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, লোভ লালসা দিয়ে বিভিন্নভাবে তাদেরকে কুফার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। তারপরেও অনেক কুফিবাসীরা ইমাম হোসেনের সাথ দেওয়ার জন্য গিয়েছিল,
ইতিহাস তুলে দেখুন, কারবালার শহীদদের মধ্যে অধিক কুফাবাসীদের নাম পাবেন। হ্যাঁ, এটাও সত্য কথা, কুফায় অনেক এজিদি মুসলমানেরা ছিল, এজিদের বাপের মান্যওয়ালারাও ছিল, মাওলা আলীর বিরুদ্ধে ছিল, আহলে বায়তের পথে তারা পথিক ছিল না। তারা সুযোগ ধরে ওই সময় কারবালায় গিয়েছিল হযরত আলী আলাইহিস সালামের বদলা নেওয়ার জন্যে। আলী আলাইহিস সালামকে তারা কিছু ক্ষতি করতে পারেনি, সুতরাং আলীর সন্তানকে জবাই করে তারা সেই প্রতিশোধ নিয়েছিল। আর কারবালার ময়দানে এটা তারাই বলেছিল, তাদের মুখ থেকে মানে বাইর হয়েছিল। ইমাম হোসেন যখন তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, এই কুফাবাসীরা, এই শামীরা, তোমরা আমাকে কেন কাতল করছো? এই শাম দেশের বাসীরা বা কুফাবাসীরা, তোমরা আমাকে কেন কাতল করছো? আমি কি দোষ করেছি, কি অপরাধ করেছি? তাদের উত্তর ছিল, নাক্তলোকা বেবুগদে আবিক, তোমার বাপের শত্রুতায় তোমাকে মারা হচ্ছে, তোমার কোনো দোষ নেই। তোমার বাপ আমাদের পূর্বপুরুষদেরকে, যারা নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে এসেছিল, তোমার বাপের তলোয়ারে জুলফিকারের মাধ্যমে তারা নিহত হয়েছিল। সেই যুদ্ধের, সেই রক্তের আমরা আজ এখানে প্রতিশোধ নিচ্ছি। চিন্তা করুন, ভেবে দেখুন। আমি অনুরোধ করব, ওই বিশেষ এপিসোড, পুরো একটা এপিসোড এই বিষয়ে আমি উত্তর দিয়ে রেখেছি। টিটু শেখ, ওই পুরো এপিসোড দেখো, অন্যদেরকেও দেখাও, ওখানে আমি সমস্ত ভুল ভেঙে দিয়েছি। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি একজন সত্যের সন্ধানী, নতুন শিয়াও বলতে পারেন। আমি জানতে চাই যে গাদিরে খুমের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে নিজের খলিফা বা উম্মতের অভিভাবক মাওলা বানিয়েছিলেন, এর কি কোনো প্রমাণ আছে? আহলে সুন্নাত ভাইদের বইতে আছে? যদি থেকে থাকে তো সম্পূর্ণ সূত্র সমেত বলবেন প্লিজ। আমি খুব উপকৃত হব, কেননা আমার সঙ্গে যাদের তর্ক বা মোনাজারা চলছে তারা বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে নিজের খলিফা বা উম্মতের অভিভাবক মাওলা বানিয়েছিলেন, এর কোনো প্রমাণ আহলে সুন্নাতের বইতে নেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আমি শুধু সূত্র বলছি, বই, খণ্ড এবং পৃষ্ঠ নম্বর বলছি, সব কিন্তু আহলে সুন্নাত ভাইদের বই। এগুলো তাদেরকে শুনিয়ে দেবেন, তদন্ত করে দেখতে বলবেন, এর মধ্যে কোনো একটা সূত্র ভুল না। সময়ের অভাবে আমি হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো না, শুধু বইয়ের নাম বলবো, খণ্ড বলবো আর পৃষ্ঠা বলবো। এই সমস্ত বইয়ের মধ্যে লেখা হয়েছে যে গাদিরে খুমের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে আল্লাহর হুকুমে ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই আদেশ পাওয়ার পরে হযরত আলী আলাইহিস সালামকে নিজের প্রতিনিধি বা উম্মতের অভিভাবক বানিয়েছিলেন, সমস্ত হাজিদেরকে এক জায়গায় একত্রিত করে। এবারে ভালো করে মন দিয়ে শুনবেন। আসাদুল গাবা খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 28, আসাদুল গাবা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 205, আসাদুল গাবা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 276, আসাদুল গাবা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 307, আসাদুল গাবা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 221, আল বিদায়া ওয়া নিহায়া খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 210 এবং 211, আল বিদায়া ওয়া নিহায়া খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 346 থেকে 348, আল মুস্তাদরাক লিল হাকিম আন-নিশাপুরি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 381, কানজুল উম্মাল খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 83, 408, 403, মুসনাদ আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 118, 119, মুসনাদ আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 366, মুসনাদ আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 370, মুসনাদ আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 84 থেকে 88। এই যে বইগুলোর নাম বললাম, এগুলো সব আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে সূত্র দিলাম। আহলে সুন্নাত ভাইদের বই থেকে সব জায়গায় লেখা আছে
গাদির খুমের ময়দানে হজরত আলী আলাইহিস সালামকে নবী নিজের প্রতিনিধি খলিফা বা উম্মতের অভিভাবক বানিয়েছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা বলে। এছাড়া আল গাদির 18 খণ্ডের বই লেখা হয়েছে। ওই বই যদি কোনো ভাই একবার পড়ে তো এরপরে সে কখনো মাওলা আলীকে ছেড়ে অন্য কাউকে নবীর খলিফা মানতে পারে না বা পারবে না। পরিষ্কার ওখানে সমস্ত সূত্র লেখা হয়েছে। গাদির খুমের ইতিহাস বা ঘটনা, নবী এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নিজের উম্মতের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত তাদের হেদায়েতের জন্য কি ব্যবস্থা করে গেছেন, কোরআন এবং কোরআনের সঙ্গে আহলে বায়তকে ছেড়ে গেছেন। আর এই আহলে বায়তের মধ্যে যে ইমামদের নাম নবী ঘোষণা করে গেছেন, প্রথম ইমাম হযরত আলী আলাইহিস সালাম, দ্বিতীয় ইমাম ইমামে হাসান আলাইহিস সালাম, তৃতীয় ইমাম ইমামে হোসেন আলাইহিস সালাম, চতুর্থ ইমাম ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, পঞ্চম ইমাম ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম, ষষ্ঠম ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, সপ্তম ইমাম ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম, অষ্টম ইমাম ইমামে আলী রাজা আলাইহিস সালাম, নবম ইমাম ইমামে মোহাম্মদ তকি আলাইহিস সালাম, দশম ইমাম ইমাম আলী নকি আলাইহিস সালাম, একাদশতম ইমাম 11 ইমাম ইমামে হাসান আসকার আলাইহিস সালাম, আর দ্বাদশ ইমাম মানে 12 ইমাম ইমামে মেহদি আলাইহিস সালাম। ইমামে মেহদি আলাইহিস সালাম যার সম্পর্কে নবী বলে গেছেন, লা ইয়াজালু হাযা দিল কায়েমান হাত্তা ইয়াতি রাজুলুম মিন ইতরাতি আহলি বাইতি ইসমু ইসমি কুনিয়াতু কুন্নতি আল্লাযী ইয়ামলাউল আরযা কিসতান ওয়া আদলা বাদা মা মুলিয়া যুলমান ওয়া জাওরা। আমার দিন ততক্ষণ পর্যন্ত কায়েম থাকবে যতক্ষণ না আমার বংশের একজন ব্যক্তি এই দুনিয়ায় না এসে যাচ্ছেন, যার নাম আমার নাম হবে, যার ডাকনাম আমার ডাকনাম হবে। সে এই দুনিয়াকে ন্যায় ইনসাফে ওইভাবে পরিপূর্ণ করে দেবে যেভাবে তখন এই দুনিয়া অন্যায় অবিচারে জুলুম অত্যাচারে পাপে পরিপূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন সেই সময় খুব নিকটে এসে গেছে, আল্লাহর ওয়াদা পুরো হবে। নবী যে ভবিষ্যবাণী করে গেছেন অবশ্যই সেটা সম্পূর্ণ হবে, সফল হবে। এই যে সূত্রগুলো বললাম অবশ্যই চেক করে দেখুন, এই বাস্তব এই হকিকতগুলো নিজেরাও জানুন, আর যদি জেনে থাকেন তো এটা ব্যাখ্যা করুন, বলুন। হককে লুকানো, কোরআন বলছে যারা হককে লুকিয়েছে আল্লাহর লানাত হবে তাদের উপরে দুনিয়াও আখেরাতে। তো আল্লাহর লানাতের পাত্র যদি না হতে চান তো আর সত্যকে হককে লুকাবেন না। বাস্তব এবং হকিকত এখনও বলুন, সময় আছে, তওবা করুন, ভুল স্বীকার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, হয়তো পঞ্চতনে পাকের ওসিলায় আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।